আমাদের ভারতের বিকল্প ভাবার সময় এসছে কিনা কিংবা বিকল্প ভাবতে হবে কিনা, আর ভারত কি বাংলাদেশ ছাড়া ভাবতে পারবে কিনা? যেহেতু বিভিন্ন জায়গায় আমরা দেখছি একটা উত্তেজনা কিংবা একটা ক্ষোভ কিংবা কোথাও কোথাও সংঘর্ষ এরকম ঘটনাও ঘটছে। না, আসলে প্রতিবেশী তো চেঞ্জ করা যাবে না। না, সেটা ভারতও যাবে না। পারবে না বাংলাদেশ চেঞ্জ করতে, আর বাংলাদেশও ভারতকে চেঞ্জ করতে পারবে না। এবং আমাদের প্রায় 4000 তো 60 না 70 কিলোমিটার বর্ডার আছে। শুধু ভারতের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত আমি মনে করি। তাদের কূটনৈতিক সম্পর্কটা আরও ভালো করা উচিত। এই কারণে তারা যদি মনে করে একটি দল আমাদের যে প্রিয় দল সেটি ক্ষমতায় নেই, সুতরাং বাংলাদেশের সম্পর্ক রাখবেন, এটি হবে না। এটি হওয়া উচিত না। তাহলে যে বিষয়টি প্রশ্নটি দাঁড়ায় যে আমরা তলব করলাম, একাধিকবার তলব করলাম, কিংবা আমরা চিঠি দিলাম শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য, তারা চিঠির কোনো রেসপন্সই করলো না। সলিউশনটা কি আসলে? সলিউশন আছে। বাংলাদেশ এখন স্বাধীন স্ট্যান্ড নিয়েছে, জি, এটি হচ্ছে বিরাট একটি ভালো দিক। যেটা এতদিন ছিল না। আওয়ামী লীগ, এই ভারতের ক্ষোভের আরও কারণ আছে যে আওয়ামী লীগের নেতারাই বলেছেন যে আমরা যা দিয়েছি জীবনে ভুলবে না, কিন্তু এখন তো আর সেটি তার পাওয়ার সম্ভাবনা নাই তাদের। কারণ এরা এখন যারা ক্ষমতায় আছেন বা বাংলাদেশের মানুষ যারা, এরা তো নতজানু নীতিতে বিশ্বাস করে না, মাথা তুলে দাঁড়াতে চায়। আপনি দেখেন না সীমান্তে মানুষ ছুটে গেছে, এই যে আমাদের বিডিআরের সঙ্গে কৃষক পর্যন্ত, যে তারপরে ভারতীয় পণ্য বর্জনের যে প্রোগ্রাম হয়েছিল ঢাকায় বিভিন্নভাবে, একদম কিন্তু ভারতীয় পণ্য বিক্রি বন্ধ হয়ে গেছে জুন জুলাইতে। হ্যাঁ, সুতরাং ভারতের উচিত আমি মনে করি এখন বাংলাদেশের সম্পর্ক ভালো করা। তারা নিশ্চয়ই তাদের চাণক্যপুরে যদি চিন্তা করে যে আমরা বাংলাদেশের সম্পর্ক ভালো করব না আওয়ামী লীগ না আসা পর্যন্ত, তাহলে কিন্তু হবে না। কারণ আওয়ামী লীগ কবে আসে আমরা জানি না, কিন্তু ওই মুক্তিযুদ্ধের পরে 3.5 বছর শাসন করে 21 বছর ক্ষমতায় আসতে পারে না। এবার 15.5 বছর করেছে। শুধু এটা মাল্টিপল কলে কত বছরে আমি সেদিকে যেতে চাই না। আর আপনি এর বড় বিশেষ দিক হচ্ছে এবারে যারা আন্দোলন করেছে ছাত্ররা, তাদের বয়স 17 থেকে 27-এর মধ্যে। এরা 50-60 হইতে অনেক বছর। এরা ধরুন আরও 30 বছর রাজনীতি করবে অথবা রাজনীতি চিন্তা করবে, ফ্যাক্টর থাকবে, রাজনীতি সচেতন থাকবে। এদের যে ঘৃণা জন্ম হয়েছে, আমাদের ধরুন বয়স বেশি, কিন্তু আপনি নিশ্চয়ই আমরা ভিডিওগুলো দেখেছি ছাত্রদের কীভাবে পাখির মতো মারা হয়েছে, কি নির্মমভাবে। এই দৃশ্য তো কোনো মানুষ, আমরা ঘুমোতে পারতাম না তখন এই দৃশ্য দেখে। ইদানিং কিন্তু মাঝে মাঝে আরও কিছু অপ্রকাশিত ভিডিও কিছু আসছে এখন আবার, এগুলো তো ভাবা যায় না। সুতরাং এই জেনারেশন যত কিছু করুক, ভারতে একটি সফলতা হচ্ছে আমাদের জন্য যারা দুর্ভাগ্য, তারা এদেশে কিছু তাদের কি বলে যে তাদের পারপাস সার্ভ করার জন্য কিছু মানুষ সৃষ্টি করেছিল। একটু আগে আমি বললাম না যে মনে হতো ভারতের সাংবাদিক, হ্যাঁ, বাট এই জেনারেশন দিয়েই হয়ে গেছে। এরা আর মাথা তুলে কোনো দিন দাঁড়াতে পারবে না। বাংলাদেশে এখন এইবার আন্দোলন আরও একটি বড় দিক হচ্ছে, সবাই খুব স্বাধীন চেতা হয়েছে, দেশপ্রেম বেড়েছে অনেক। আপনি দেখেন যে ভারতের বিরুদ্ধে কথা বলে সব মানুষ দাঁড়িয়ে যায়। সুতরাং ভারতের উচিত আমি মনে করি কূটনৈতিক সম্পর্কটা ডেভেলপ করা। কূটনৈতিক সম্পর্ক ডেভেলপ না করে আমাদের দেশে ধরুন সীমান্তে নানা বাণিজ্য আছে, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। বাট বাংলাদেশ কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না আমি মনে করি। তাদের 7 সিস্টারের জায়গাও তো একটা বড় কনসার্নের জায়গা তাদের থাকা উচিত, তাদের সেফটি সিকিউরিটি বিশেষ করে। সেটি তারা চিন্তা করছে, বাট বাংলাদেশ তো আক্রমণকারী দেশ না, কাউকে আক্রমণ করতে চায় না। বাট আমি এখন মনে করি যেমন আমেরিকার পাশে কিউবা টিকে আছে, বাংলাদেশকে যদি কেউ ঘাটাতে চায় বাংলাদেশের মানুষ কিন্তু ছেড়ে দেবে না। সব প্রতিবেশী তো ভালো অবস্থানে আছে, মেক্সিকো তো আমেরিকার পাশে আছে। সেটাই বললাম না, আমি কিউবার কথা এই জন্য বললাম যে আমেরিকা নানা সময় চেষ্টা করেছে কিউবাকে, বাট পারেনি। কিন্তু শুধু বাংলাদেশ কেউ যদি ভাবে যে আমরা বড় রাষ্ট্র, বাংলাদেশ এখন চেপে ধরবো, সেই সুযোগ আর নাই। যে জেনারেশন সৃষ্টি হয়েছে আমি খুব গর্ববোধ করি। এই ছাত্রদের প্রতি এক সময় মন খারাপ হয়েছিল যে ওরা শুধু কোটার জন্য আন্দোলন করছে, দেশের গণতন্ত্র যে নাই সেজন্য কোনো কথা বলবে না, কিন্তু শেষ পর্যন্ত তারা ঘোষণা করেছে। এটি ছিল একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। সুতরাং আমি যেটি বলতে চাই, ভারতের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত।